আপনারা আপনাদের এই ধনে ধন্য পুষ্প ভরা বাংলাদেশের আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট অর্জনকারী হিসেবে একটা মেশিন বা একটা রোবট তৈরি করবেন না। এদেরকে একটা মানুষ হিসেবে তৈরি করুন, এদেরকে একটা মানবিক মানুষ হিসেবে তৈরি করুন, এদেরকে একটা নৈতিক মানুষ হিসেবে তৈরি করুন, এদেরকে দেশপ্রেমিক হিসেবে তৈরি করুন, এদেরকে অন্যায়ের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদের মতো সাহসী যোদ্ধা তৈরি করুন। এরা যেন রাষ্ট্র এবং দেশ, পরিবার, সমাজের দায়িত্ব নিতে পারে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম লাখ কোটি দরুদ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার সকলেরই অন্তরে অন্তরস্তরের কোহিনূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকুম রাহমাতুল্লিল আলামিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতা শুধুই কি একটি ক্রীড়া প্রতিযোগিতার ভিতরেই সীমাবদ্ধ না। এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা দেখি যে পাঠ্যপুস্তকের সিলেবাসের বাইরেও আমরা শারীরিক সুস্থতা এবং প্রাণশক্তি কিন্তু এটাকে বৃদ্ধি করে। এই খেলায় যারা অংশগ্রহণ করেন তারা তাদের শারীরিক শক্তিমত্তা কতটুকু আছে সেটি কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং পরিবারের অভিভাবকরা কিন্তু বুঝতে পারেন। এক্ষেত্রে পরবর্তীতে তার কিন্তু জীবন চলার ক্ষেত্রে এটি কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করে। শৃঙ্খলা ও নিয়মবর্তিতা, আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করেছে হুটহাট কিন্তু করে নাই। এই খেলায় যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু শিখেছে শৃঙ্খলা কাকে বলে, তারা কিন্তু অনুধাবন করেছে নিয়মবর্তিতা কাকে বলে। তাই আমার প্রিয় অভিভাবক, যারা খেলায় অংশগ্রহণ করে হার জিত বড় বিষয় নয়। আজকের এই খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে তারা তাদের এই অল্প বয়সে শিখেছে কি শিখেছে, শৃঙ্খলা বোধ শিখেছে, কি শিখেছে, নিয়মবর্তিতা শিখেছে। আমরা যদি আরো তুলে ধরতে চাই, আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি হয়েছে তাদের। কিভাবে? যারা খেলায় অংশগ্রহণ করেছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের আত্মবিশ্বাস আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তারা মনে করবে যে এর থেকে বড় কম্পিটিশনে আমি অংশগ্রহণ করব। যারা হতে পারে নাই তাদের ভিতরে সাহস জুগিয়েছে। কি সাহস? যে আজকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারি নাই, তবে আগামীর খেলায় আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হব। তার ভিতরে এই সাহস এবং আত্মবিশ্বাস কিন্তু ঢুকেছে। আর একটা জিনিস তুলে ধরতে চাই, যে এই খেলা দলগত চেতনা ও নেতৃত্ব গড়ে তোলে। এই খেলায় যারা অংশগ্রহণ করেছিল দলবদ্ধ হতে হয় কিভাবে, তাতেই কিন্তু আজকের এই খেলায় তারা কিন্তু উপলব্ধি করেছে। আজকে উপলব্ধি করেছে কি উপলব্ধি? যে যেই বাচ্চারা ফিলিস্তিন ইরাক হয়ে এসেছিল, ওই মার্কিনী আগ্রাসনের বোমায় নিক্ষেপ একজন শিশু যখন রেহাই পায় না, তারা যখন আজকে সেজেছে, একজন সাংবাদিক সেজেছে আমার এক ছোট্ট বোন, আমার এক ভাই সেজেছে আবু সাইদ, এক ভাই সেজেছে শহীদ উসমান হাদি, সেজেছে ক্ষুধার্ত শিশু, একজন সেজেছে বৃদ্ধ মহিলা, একজন সেজেছে ইমাম সাহেব। তারা যে দলবদ্ধভাবে এসেছে, এই দলবদ্ধ হওয়ার চেতনা তাদের ভিতরে জাগ্রত বোধ হয়েছে। তো এই খেলা শুধুমাত্র খেলার ভিতরে নয়, নৈতিকতা ও সুস্থ প্রতিযোগিতা। এই যে নৈতিক খেলাগুলো হলো, এই সুস্থ প্রতিযোগিতা হলো, এই প্রতিযোগিতা তাদের আগামী দিনে বড় হওয়ার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। মানসিক প্রশান্তি, আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কিন্তু মানসিক স্বস্তির ভিতরে দিয়ে যাবে। আজকের এই মেডেল হয়তোবা 50-100 টাকার হতে পারে, কিন্তু এই মেডেল আগামী দিনে তাকে রাষ্ট্রনায়ক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তার মানসিক শক্তিকে বৃদ্ধি করেছে। তাই আজকের এই প্রতিষ্ঠানে যিনি রাহবার, আজকের এই প্রতিষ্ঠানে যিনি উদ্যোক্তা জনাব নিয়ামূলক বিপ্লবীকে এবং তার পুরো শিক্ষক শিক্ষিকা পরিষদকে, অভিভাবককে এবং যারা কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে প্রচন্ড তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহতে
আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে শুধু এতটুকুই অনুরোধ করব, প্রিয় অভিভাবক এবং প্রিয় শিক্ষকরা, আপনারা আপনাদের এই ধনে ধন্য পুষ্প ভরা বাংলাদেশের আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট অর্জনকারী হিসেবে একটা মেশিন বা একটা রোবট তৈরি করবেন না। এদেরকে একটা মানুষ হিসেবে তৈরি করুন, এদেরকে একটা মানবিক মানুষ হিসেবে তৈরি করুন, এদেরকে একটা নৈতিক মানুষ হিসেবে তৈরি করুন, এদেরকে দেশপ্রেমিক হিসেবে তৈরি করুন, এদেরকে অন্যায়ের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদের মতো সাহসী যোদ্ধা তৈরি করুন। এরা যেন রাষ্ট্র এবং দেশ, পরিবার, সমাজের দায়িত্ব নিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য আমি হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ দিতে চাই। পরিশেষে এই রংপুর নেতৃত্ব সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। দলীয় মার্কা শুধু নয় বা রাজনৈতিক দলের বড় নেতার চেহারা দেখে নয়, যারা রংপুরের আনাচে কানাচে গিয়ে রংপুরের মানুষের স্বপ্নকে বুঝে রংপুরকে পরিবর্তন করতে পারবে, সেই মানুষগুলোকে আপনারা আগামীতে নির্বাচিত করবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।